হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশা ইসলাম সুমাইয়া। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার রসমালাই রেসিপি, তাও আবার গুঁড়া দুধে তৈরি। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মজাদার রসমালাই। প্রথমেই আমি রসমালাই তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের দুধ। আজকে আমি ডানো দুধ ব্যবহার করেছি, 10 টাকা করে যে প্যাকেটের দুধগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেছি। তো ফার্স্টে হাফ কাপ দেওয়ার পর দেন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 2 প্যাকেট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে ঘি। এখানে ঘিটা আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঘিটা দিয়ে আমি ভালো মতো দুধের সাথে মিক্স করে নিচ্ছি। তার আগে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আপনারা বেকিং পাউডার দিয়ে দিবেন হাফ টিস্পুনের চেয়ে একটু কম। এবার আমি সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভালো মতো মিক্স হয়ে যায়। এখানে গুঁড়া দুধটা মিক্স করে নেওয়া হয়ে গেলে দেন আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিব। ডিমটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি যাতে কুসুম অ্যান্ড সাদা অংশ একসাথে মিক্সড হয়ে যায়। এবার এই মিক্স করা ডিমের মধ্যে থেকে আমি 1 টেবিল স্পুন পরিমাণে ডিম নিয়ে নিচ্ছি। দেন আমি গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো মতো মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে ডিম দিয়ে ডোটা তৈরি করতে হবে যাতে পারফেক্টভাবে ডোটা হয়ে যায়। একেবারে ডিম দিয়ে দিলে বেশি লিকুইড হয়ে যাবে। তো এই জন্য আমি অল্প অল্প করে ডিম দিয়েছি অ্যান্ড মিক্স করে নিয়েছি। ডিমটা দিয়ে ভালো মতো মিক্স করে একটা স্টিকি ডো তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার কিন্তু ডোটা হয়ে গিয়েছে, স্টিকি হয়েছে। তো এখন আমি আবারও একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি যাতে ভালো মতো বোঝা যায় যে ঠিক কতটুকু স্টিকি হলো ডোটা। মিক্স করে 5 মিনিটের জন্য রেখে দেব। দেন 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর দেখলাম আমার ডোটা কিন্তু একটু বেশি স্টিকি হয়েছে, তাই এখন আমি এর মধ্যে আবারও দুধ অ্যাড করে দেব। এখানে আমি আবারও 2টা 10 টাকা দামের ডানো দুধ ব্যবহার করে নিচ্ছি। 2 প্যাকেট দিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি দুধগুলো দিয়ে আমি আবারও ভালো মতো মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত স্মুথ একটা বেটার হয়। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে হাতের সাহায্যে ভালো মতো মিক্স করে নিচ্ছি। যত বেশি ভালো মতো মিক্স করা হবে রসমালাই কিন্তু তত বেশি ভালো হবে। এখন আমার পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে অ্যান্ড এখন আমি রসমালাই তৈরি করে নিব। রসমালাই তৈরির জন্য হাতে আমি প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু হাতের সাথে কোনোভাবে ডোগুলো লেগে যাবে না। তো ঘি মাখিয়ে নেওয়ার পর এখানে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি অ্যান্ড রসমালাইয়ের জন্য রেখে দিচ্ছি। ছোট ছোট পিস করে প্রথমে ভাগ করে নিচ্ছি, দেন আমি রসমালাইগুলো তৈরি করব। আর আপনারা চাইলে গোল গোল করে তৈরি করতে পারেন বা আমি যেরকম শেপ দিয়েছি হালকা একটু লম্বা ওরকমও করতে পারেন। আমার কাছে হালকা একটু লম্বা শেপটাই ভালো লাগে, তাই আমি ওইটাই করেছি। কয়েকটা পিস কেটে নেওয়ার পর এবার আমি রসমালাই তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি, দেন উপরের দিকে একটু লম্বা করে নিচ্ছি। এতে করে কিন্তু পারফেক্ট একটা রসমালাইয়ের মতো শেপ চলে আসবে। সেম প্রসেসে আমি আবারও একটা ডো নিয়ে নিচ্ছি, দেন হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে দেন পছন্দের শেপ দিয়ে নিচ্ছি রসমালাইয়ের মতো। আপনারা কিন্তু চাইলে গোলও করতে পারেন, সমস্যা নেই কোনো। এখন আমি একে একে করে সবগুলো রসমালাই তৈরি করে নিব। আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক কিভাবে আমি রসমালাইগুলো বানিয়ে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন শেপ আমি দিয়ে নিচ্ছি। এখন আমি বেশ কয়েকটা রসমালাই তৈরি করে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। তো এখন আমি আবারও কয়েকটা তৈরি করে নিচ্ছি অ্যান্ড সেম প্রসেসিংয়ে আমি সবগুলো রসমালাই তৈরি করে দেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেম ডিজাইনটা দিয়ে দিচ্ছি, মানে সেম শেপটা দিয়ে দিচ্ছি সবগুলো রসমালাইয়ের। আর আমি চেষ্টা করেছি সবগুলো সমান সমান মানে সেম সেম সাইজের রাখার। তো এখন আমি সবগুলো সেম প্রসেসিংয়ে বানিয়ে নিচ্ছি, দেন আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক কেমন হয়েছিল।
তো এই তো সেম প্রসেসিংয়ে আমি বানিয়ে নিয়েছি অ্যান্ড আমার রসমালাইয়ের মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি সেম সাইজ রাখার চেষ্টা করেছি। আর আমি পার্ট 2তে হচ্ছে রসমালাই রান্না করার ভিডিওটা দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।